এসো ঘরে এসো 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 গরিব বলে কি সাদা লাভ নেই? আজ তোমাকে আমি মনের মতো করে সাজাবো। শো শো এবার তোমার ঠোঁটে আমি রং লাগাবো। না না, আমি ঠোঁটে রং লাগাবো না। তুমি দেবে না, আমি লাগাবো। আস্তে আস্তে এগুচ্ছো, তোমার মতলব খারাপ। এই এই আজ তোমার কি হয়েছে বলো তো? নিশানা গেল রে বাঁকা তুই নয়নে, নিশানা গেল রে। ছেলে বড় হয়েছে না, ও দেখলে কি বলবে? সর্বনাশ, রনি জলদি নাম। খবর আছে তোকে বানাবো আমি হেডমাস্টার, তুই কিনা রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, আমি রিক্সালার বোন। না, আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। ও কারো কেউ নয়, ও ভাবি ননদিনী। কি মজা কি মজা বাবা। ননদিনীর গায়ে ঘামের গন্ধ, ওকে গোসল করিয়ে খেতে দাও। আজই ঢাকা যেতে হবে। আমি মহাজনের কাছ থেকে আসছি। তোমার বোনে লেখাপড়ার জন্য টাকা নেবে, নাও। আমার বিশ্বাস আছে তুমি টাকাও শোধ করে দেবে। কিন্তু বাবা, তুমি রিক্সা না চালিয়ে অন্য কোনো কাজ করো। কোনো কাজ পাইনি, বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ব্যবসা বাণিজ্য করব, তারও কোনো উপায় নেই। টাকা নেই তো, শেষ সম্বল এই বাড়িটা। ওটা বিক্রি করে দিলে বুড়ো বাপ বউ বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায়? তবে হ্যাঁ, আমার বোন হেডমাস্টার হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর ভাইয়ের ইচ্ছে তুই হেডমাস্টার হবি, ঢাকায় গিয়ে ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা গো আচ্ছা। হ্যাঁ মা, আমারও ইচ্ছা তাই। দোয়া করো বাবা, আল্লাহ তোকে সুস্থ রাখুক। পুপি পুপি পেয়ারাগুলো নিয়ে যাও। দে। শোন রনি, দুষ্টুমি করবি না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? পড়ালেখা তো করি, আমার মাথা তো গোবর, কিছুই মনে থাকে না। ফুপি বানান করতো ভয়ের শিকার পুপি। তোর মাথা। আর দেরি করিস না প্রীতি, চল। হ্যাঁ চলো।
পৌঁছে চিঠি দিবি? চিঠি না পাওয়া পর্যন্ত তোমার যে ঘুম হবে না জানি। শোন, তুই ভালো করে লেখাপড়া শেষ করে হেডমাস্টার হবি। আচ্ছা, তোকে এমন জায়গায় বিয়ে দেবো যে তোর বরকে দেখলে লোকে পাগল হয়ে যাবে। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। খেলবেন তো বুঝলাম, কার সাথে খেলবেন? এর সাথে। আরে এই তো দেখি অস্ট্রেলিয়ান আপেলের মতো। এইটা কে? আমাদের কলেজে পড়ে, আচ্ছা, খুব দেমাগে, তবে সরেগমা পাদানি তা আমি তার বীরদাত ভাঙবই। তেরে কেটে ঠিক আছে, তেরে কেটে। আচ্ছা বলো তো, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে, কেননা প্রতিটি প্রাণীরই জন্ম উৎসের প্রয়োজন আছে। ডিম না হলে মুরগির জন্ম হতো কোথায়? না, মুরগি আগে। মুরগি না হলে ডিম আসতো কোত্থেকে? খোদা যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বংশবৃদ্ধির জন্য প্রতিটি প্রাণী এক জোড়া করে তিনি সৃষ্টি করলেন, যে কারণে ডিমের আগে মুরগির জন্ম। কথায় বলে বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। একটা সামান্য বিন্দু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিন্দু থেকে সাগরের সৃষ্টি হয়েছে, আবার ভ্রূণ থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে। সুতরাং সেই বিন্দুই হলো ডিম, যে ডিম থেকে সৃষ্টি হয়েছে মুরগি নামক প্রাণীর। ধরে নিলাম ডিমই আগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ডিম তাছাড়া তো ফুটতে পারে না। মুরগি না হলে তা দেবে কে? সুতরাং মুরগি আগে সৃষ্টি হয়েছে। এই যে আপনার শরীর, এখানে অজস্র ডিম্বকোষ রয়েছে। এতে বোঝা যায় ডিমই সব মুরগির জন্মের উৎস। শরীরের ডিম্বকোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এতে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিম যেমন আছে সবসময় তেমনি থাকে। সুতরাং শরীরের ডিম্বকোষের সাথে আপনার ডিমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। নেই। আছে। নেই। তোমরা ঝগড়া করছো কেন? আপনি বলুন স্যার, ডিম আগে না? হ্যাঁ, ডিম আগে। ডিম না হলে মুরগি আসতো কোত্থেকে? কি বললেন স্যার? মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে, মুরগি আগে। রাইট স্যার। না হলে ডিম আসতো কোত্থেকে? হ্যাঁ, ডিম আগে। মুরগি আগে। ডিম। মুরগি। ডিম আগে। মুরগি। ডিম আগে। মুরগি আগে। দেখুন তো গন্ডগোল কিসে? স্যার, স্যার বলুন, ডিম আগে না? স্যার মুরগি আগে না? ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। কেউ আগে না, ডিমও না, মুরগিও না, আমি আগে, অর্থাৎ মানুষ আগে। গন্ডগোল না করে যাও 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 যাও, সবাই ক্লাস করো, যাও 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 যাও। যাও যাও। হ্যালো ডিমোয়ালি। আজ 1 ডজন পচা ডিম এনে আপনাকে উপহার দেব। ভেজেও খেতে পারবেন, বাচ্চাও ফোটাতে পারবেন। Shut up. এই প্রীতি কি তোর ঘরের বউ? চুমু খেলি? বউ এখনো হয়নি, তবে হবে। বাস্টার্ড!
আমার সামনে প্রেম প্রীতিকে চুমু খেয়েছে। প্রীতি আমাকে জুতো দেখিয়েছে। স্যার, ও আমাকে ডিমওয়ালি বলে গালি দিয়েছে। আমি অডাসিটি সহ্য করব না। তুমি প্রীতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও। যাও ক্ষমা চাও। আমি তা পারবো না স্যার। হোয়াট? এত বড় স্পর্ধা আমি তোমাকে এক্সপেক্ট করলাম। আউট আউট আউট। কলেজ থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আপনার উদ্দেশ্য তো লেখাপড়া না, উদ্দেশ্য হলো ওই অস্ট্রেলিয়ার আপেলটারে পাওয়া। এখন দেখা পাবো কি করে? দেখেন, মাইয়াগো হোস্টেলের জন্য একজন কেয়ারটেকার চাইছে। আপনি ইন্টারভিউ দেন। কিন্তু বড় যে শার্টের উপরে চেয়েছে। বেড়ানি শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? এদিকে আসেন। আমি এমন করে সাজিয়ে দেবো, ভিতরে স্ট্রং, বাইরে দিয়া বুড়বুড় বুড়বুড়া, কেউ বুঝবো না। চল 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 চল। আপনার নাম কি? আমজাদ খান প্রেম। প্রেম? একেবারে আধুনিক নাম। ওনার আব্বার একটা আধুনিক ফার্মেসি আছিল, ওইটা ট্যাবলেট খাইয়া উনি আধুনিক হইয়া গেছে। চুপ কর না তুই। বয়স কত? 24। 24? না মানে আমার নানা মিলিটারি চাকরি ছাড়ছে আজ প্রায় 24 বছর হইল, তাই না? না লেখাপড়া কত দূর করেছেন? কলেজে পড়তাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব। না না, প্রিন্সিপাল সাহেব ওনারা কইছে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈনিকে কাজ ব্রিটিশ তারা। মাফ করে দাও। রোগ টোগ নেই তো? আছে, একটাই আছে, মাইয়া রোগ। মানে? মানে মেয়েরা কোনো খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি এটাই চাই। তা আপনার চরিত্র? আরে দেখছেন না, এই চরিত্রের উপর এই কতগুলি মেডেল পাইছে। আপনি সব কথার জবাব দিচ্ছেন কেন? আমার নানার ওই একটাই দোষ আছে, প্রশ্ন শুনলে যদি ঠ্যাংকাপানি শুরু হয় তখন কে সামলাইব? তাহলে উনি কাজ করবেন কি করে? আমার নানা এমন কাজ করব আপনি মনে রাখতে বাধ্য হইবেন। ঠিক আছে, কাজটা হলো হোস্টেলের মেয়েদের দেখাশোনা করা, এক কথায় যাকে বলে কেয়ারটেকার। আজই জয়েন করুন। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ঠিক থাকে। এই যে যুবতী আপারা, আজ থেকে আমার নানায় আপনাকে দেখাশোনা করবো, কাজ অকাজ সব সমানে চালিয়ে দেবো। নিয়ে যান নিয়ে যান। হাত পা যেন ঠিক থাকে, মনে থাকে যেন। চম্পা, উনি কে রে? আমাদের নতুন কেয়ারটেকার নানা। আচ্ছা, নানা নানা, এই চিঠিটা ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কাজ স্যারকে দেবেন। উনি কে রে? কেয়ারটেকার নানা। নানা, জিনিসটার নাম কাগজে লেখা আছে, একটা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। ওরা কাগজে মুড়ে দেবে, সাবধান, প্যাকেট খুলবেন না। জিনিসটা কি? নাম বলা যাবে না। জিনিসটার নাম হলো নাম বলা যাবে না। আপনি কিছু বলবেন না? প্রীতি, উনি আমাদের নানা, হোস্টেলের নতুন কেয়ারটেকার। আপনার কিছু বলার নেই? মানে কাউকে চিঠি দিতে হবে না? না না, আমার কোনো প্রেমিক নেই। খুব খারাপ কথা। এই বয়সে প্রেম না করলে খাওয়া হজম হয় কি করে? প্রেম করার মানুষ নেই যে। কেন? আমি আছি। তোরা দেখে যায় আমার মনটা, কে বাজালো প্রেমের ঘন্টা।
আমাদের হোস্টেলে এই বুড়ো নানা রাম পাম পাম রাম পারা পা রাম পারা পাম পাম রাম পাম পাম রাম পারা পা রাম পারা পাম পাম লা 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 ফের যদি এমন করো চাকরি থেকে বরখাস্ত করে দেব। এইভাবে ওই আপেলটারে পাইতেন না। কি করতে হবে? খবর পাইছি সেই গরিব মাইসের মাইয়া, তার মন ভোলাবার জন্য দামি দামি শাড়ি গয়না উপহার দিতে হইব। এগুলো দেওয়ার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। ওই টাকা তো আমার কাছে নেই। আছে আছে, আপনার নেতা বাবাই দিব। ওরা আমার গোলার চাল দিয়ে ভাত খেতে চাইবে না। আচ্ছা, ওরা আমার খেতের উপর দিয়ে খাল কাটতে চাইবে না তো? এই মিয়ারা, তোমরা আমার ছেলের বয়সী, ভাই ডাকো কেন? বাবা না ডাকো, চাচা ডাকো। বলো তোমার চাচা, আমার চাচা, জালাল চাচা, জালাল চাচা। তোমাকে শালা ডাকলেই বাকি, তোমার তো চাই ভোট। বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি ওকে একটু বুঝিয়ে নিয়ে আসি। এসো এসো। যে লোকগুলো তোমার পেছনে স্লোগান দিয়েছে সেই শালারা এক শালাও তোমাকে ভোট দেবে না। হ্যাঁ, তাহলে আমাকে দাঁড় করালেন কেন? দাঁড় করিয়েছি তোমাকে চেয়ারম্যান হবার জন্য, এবং তুমি তা হবে। আরে বেওকুফ,
মন্ত্রী মিনিস্টারের মিটিং এ এত লোক আসে, ভেবেছো কি ভালোবেসে? প্রত্যেককে মাথা পিছু টাকা দিতে হয়। এত টাকা দিলে আমি বাঁচবো না। তোমাকে টাকা দিতে হবে না, প্রথমে তোমাকে ভোট কেন্দ্র দখল করতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে, প্রিজাইডিং অফিসারকে কিনে ফেলতে হবে। মানে এত অস্ত্র? এগুলো সব তোমার ইলেকশনে ব্যবহার হবে। মনে রেখো, চেয়ারম্যান হলে চুরির ভাগ 50-50। কিন্তু পুলিশ? আচ্ছা এসো। আসসালামু আলাইকুম। জুম্বার আবার জুমশারাপি। আমি কিছু দেখি নাই স্যার। 10-20 করে বুঝাইতে পারি তো বুঝাইলাম, আর না পারলে তো গেছি। মাগো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেট্রিক আইয়ে বিএ এলে বিলে খালে খালু যান, প্রেম ভাইজান অনেকগুলো বিদ্যা ডিগ্রি একসাথে পাইতে চায়, এই জন্য অনেক টাকা দরকার। মাসে 20,000 টাকা তো সে পাচ্ছেই। আরে ওই টাকা হবে না, ডিগ্রি অনেক। টাকা কি গাছের গোটা যে নাড়া দিলেই পড়বে? জি না, 1 পয়সাও পাবি না। চুপ। মাগো, ওরে বাবা রে, খালাম্মা ধমকে পড়ে গেছি, বেতাও পাইছি। ওরে বাবা রে, একটি মাত্র ছেলে, প্রয়োজনে টাকা পাবে না কেন? ওরে বাবা রে। দেখো কুলসুম বানু, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি খুব গরিব ছিলাম, এখন বড় লোক। আর বড় লোকেরা প্রথমেই যে জিনিসটি বদলায় সেটা হলো স্ত্রী। আইনত তোমাকে অনেক আগেই আমার তালাক দেওয়া উচিত ছিল। দাদি, মুখের উপর কথা বলতে আসবি তো অগ্রিম তালাক দিয়ে রাখলাম। খালাম্মা, আপনি উপরে চলে আসেন, আসেন। শুনুন, টাকাটা দেওয়া উচিত ছিল। কেন? টাকার অভাবে প্রেম সাহেব যদি এখানে চলে আসে তাহলে আপনার সব কাজকর্ম ধরা পড়ে যাবে। তাই তো। শুনুন, আপনি নিজেই ঢাকা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে আসুন। চান? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে, আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। যে আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। প্রেম, এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনাও পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। আচ্ছা বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। যাচ্ছি। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন, যত টাকা চেক দিক না খালি পাস। ও, অভ্যাস নাই তো। কেমন ভাই? ছোট সাহেব, জলদি করেন তো। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল?
ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা। বাবা মানে শ্বশুর বাবা? রিয়েল বাবা। আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়, ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। ম্যানেজারকে ফাঁকি দিয়ে তোর কথা মতো শাড়ি গহনা সবই তো কিনলাম। এবার হবে তো? আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? ওরে বাবা রে, স্যার বুড়ে ডাঙ্গায় আয়া বসে আমার কি? আরে আপনি বাপে আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, বেরিয়ে যাবে যে দম, মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। প্রেম কোথায়? কিছু আমি জানি না, কারো আদেশ মানি না, কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা। যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। ডাকুন। এই যে ট্রাফিক সাহেব। এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিক্সা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকে জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন, 1 মিনিট চলে গেছে। আর 30 সেকেন্ড বাকি আছে। আর 15 সেকেন্ড বাকি আছে। আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই, এতক্ষণ জানের ভয় কিছু বলি না কে? এখন তো রংবাজি বন্ধ করে দিমু।
নোংরা ছেলেটা আবার তোমার পিছু নিয়েছে? জি আপা। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি, তুমি হোস্টেলে যাও। পুলিশ দিয়ে কিচ্ছু হবে না পাবনি। আমি তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাদা চড়িয়ে এদের থেকে বের করে দেব। সে জানে নাই বুড়ো। থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আচ্ছা পাবনি, এমন তো হতে পারে সে তোমাকে ভালোবাসে। সন্ত্রাসীরা কখনো ভালোবাসতে জানে না। সন্ত্রাসী হইয়া তো দেখলেন কাজ হয় নাই, এইবার ভালো মানুষ সাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করব? টাক 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 টাক। আসেন আসেন, খাইটা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি, ভালোবাসার জন্য মরতে যাচ্ছে। আপনারা শোনেন, আমি 3 বলবো। এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। প্রীতিকে এখন কোথায় পাই? চল। ওরে বাবা রে, কই যাবে তো? আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন একেবারে দেবো না। করে কি করে কি, আরে পাগল রে পাগল রে, বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন, ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তপ্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খাইলো খাইলো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। তাই করুন না। সালাম 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 সালাম। বাবা আসেন আসেন আসেন, যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে আস্তে কোন আস্তে, তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো দেখি আজকে বাসায়। চল, পুলিশকে খবর দে। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ, কেউ না। দেখি আর কে বাঁচায়। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে। আজ তোকে প্রেম শিখিয়েই ছাড়বো। এই তো, এই যে গাড়ি, থামুন।
কি এই লোকটা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ। সাথী শুন, কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আরিপা, কি কোথায় যাবে এখন? বাসায় চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই ভাইয়া, হাত মুখ দিয়ে বস, আমি তো নাস্তা দিচ্ছি। আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমার আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই? আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলে আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি আমার বোন? হ্যাঁ।
সেগুলো মৌরির জন্য কিনেছিলাম। তুমি পড়বে বোন? স্বভাবটা ঠিক আমার ভাইয়ের মতন। কি খুঁজছো? 7,000 ধন। অভাবে সংসার, ঘরে নিলে খরচ হয়ে যাবে না, তাই প্রীতির বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি। বেশ করেছো। এগুলো দয়া করে পোস্ট অফিসে জমা দিয়ে দাও, নইলে চোর ডাকাতে নিয়ে যেতে পারি। চলো চলো। ওঠো ওঠো, ধরো। লাল বাদশাহ, এত সুন্দর পাখিটা এই অঞ্চলে উড়ে বেড়ায়, অথচ আমি জানি না। আপনার নজরে যখন পড়েছে, পাখিটা এবার খাঁচায় বন্দি হবে। সাথের লোকটাকে? ওর স্বামী। গরিব সুন্দরী মেয়েদের স্বামী থাকা উচিত নয়। খবর লাগাও। ওয়ালাইকুম সালাম। তোমাদের বংশের ছেলেরা রিক্সা চালায় না। এটা নাও, একটা বেবি ট্যাক্সি কিনে নিও। না চাইতেই ডেকে এনে উনি আমাকে এতগুলো টাকা দিলেন। আরো পাবে। হুজুরের কৃপা দৃষ্টি থাকলে বেবি ট্যাক্সি কেন, ট্যাক্সিও কিনতে পারবে। আমি ঠিক বুঝলাম না। হুজুর বলেন, গরিবের ঘরে সুন্দরী বউ মানায় না। হুজুরকে খুশি করতে চেষ্টা করো। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? হুজুরকে খুশি করতে। আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে তো কিছু দিতে হয়। কি দেবে? শুয়ারের বাচ্চা, তোর ভণ্ডামির মুখোশটা আমি খুলে দেব। তোর কলকারখানা পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেব। মানুষের কাছে তোর নেতাগিরির নমুনাটা তুলে ধরবো। লাল বাদশাহ,
স্টেশন। Arrest him. সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি বটেই। দেখো, লোহা যখন গরম থাকে ঠিক তখনই আঘাত করতে হয়। শোনো, বাড়ি দখল করার নাটক শুরু করে। তাই হবে হুজুর। কত লাশ কত জায়গায় পড়ে থাকে তাতে আমার কি? বাড়ি কিনে চেকের ফ্যাক্টরি বানাবো, লাশ নিয়ে খবরে চলে যাও। কে আপনার কাছে বাড়ি বিক্রি করেছে? আমার স্বামী। মিথ্যে কথা, আমার স্বামী বাড়ি বিক্রি করতে পারে না। এই দেখো বিক্রির দলিল। আমার স্বামীর লাশটা অন্তত দাফন করতে দিন। অত সময় আমার হাতে নেই, লাশটাকে বাইরে ফেলে দে। ওই মরা লাশটার প্রতি অবিচার করবেন না, করবেন না, লাশটার প্রতি অবিচার করবেন না। কি হচ্ছে এখানে? এবারে আমি কিনেছি, দখল নিতে এসেছি। লাশ পড়ে আছে, দখল নেবার আর সময় পেলেন না? জান এখান থেকে। এত যদি দরদ থাকে তাহলে 50,000 টাকা দিয়ে দিন, আমি চলে যাই। নিন। ওটা দিন। ও মনে রাখবেন, মরতে একদিন আপনাকে হবে, সেদিন এই টাকা আপনাকে বাধা দেবে না। জান এখান থেকে। ইয়াকুব মিয়া, আপনি কি করলেন? এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো? ইয়াকুব মিয়া, আমার কোম্পানির টাকা রক্ষা করতে গিয়ে ডাকাতের গুলি খেয়ে তুমি পঙ্গু হয়েছো। সেই ঋণের বোঝা আমি আর বইতে পারছিলাম না। আজ একটু হালকা হলাম। শোনো বউ, তোমার স্বামী নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। নিরাশ্রিত মেয়েদের জন্য আমি আশ্রম খুলেছি। প্রয়োজন হলে তুমি সেখানে কাজ করবে, মাইনে পাবে। সংসারটা যেমন চলছিল তেমনি চলবে। যে তোমার স্বামীকে খুন করেছে, আমি তাকে ফাঁসি কাস্টে ঝোলাবই। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি এই শহরের সেরা উকিলের কাছে যাব। যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে বাঁচাবো ভাইয়া। হ্যাঁ, এ ধরনের খুনি আসামিকে নির্দোষ প্রমাণ করা তো সহজ কথা নয়। তাছাড়া এই কেস লড়তে হলে অনেক টাকার প্রয়োজন। স্যার, যে কোনো মূল্যে জেল ফাঁসি থেকে তাকে বাঁচাবেন। টাকা চালাকে আমি ব্যবস্থা করব। আমি এই বালাজোড়া রেখে গেলাম। কিছুদিনের জন্য আমি ঢাকার বাইরে স্টাডি ট্যুরে যাব। সেখান থেকে ফিরে এসে আমি গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসব। এই বালাজোড়া তুমি নিয়ে যাও মা। না স্যার, ওটা থাক। তুমি থাকলে ভালো হতো, তবুও তোমার যখন স্টাডি ট্যুর, তুমি যাও। আমি আসামির মুখ থেকে সবকিছু জেনে কেসটা চালিয়ে যাব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি যে আসামি রাজার বেপরোয়া ট্রাক চালানোর ফলেই সুজাত আলীর মৃত্যু হয়েছে। পত্রিকার পাতা উল্টালে এ ধরনের বিভৎস ঘটনার নজির আমরা প্রায় দেখতে পাই। ওরা নিজেদেরকে রাস্তার রাজা ধরে নিয়েছে। সুতরাং এমন দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা করছি যে যাতে ভবিষ্যতে ট্রাক ড্রাইভাররা সাবধানে ট্রাক চালাতে বাধ্য হয়। ইওর অনার, ধরে নিলাম রাজার গাড়ি চাপাতেই সুজাত আলীর মৃত্যু ঘটেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রাজা পালাতে চেষ্টা করেন, বরং সুজাত আলীকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তার এই সততার জন্য কি তাকে ক্ষমা করা যায় না? তাছাড়া রাস্তার যে পাশে তার ট্রাক ছিল সে পাশে সুজাত আলী আসার কথা নয়।
এমনও তো হতে পারে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে সুজাত আলী এসে রাজার ট্রাকের চাকার নিচে পড়েছে। পুলিশ রিপোর্টে দ্বিতীয় কোনো গাড়ির কথা উল্লেখ করা হয়নি, ইওর অনার। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সুজাত আলীর মৃত্যুর জন্য ট্রাক ড্রাইভার রাজাই দায়ী। সুতরাং বাংলাদেশ প্যানাল কোড 304 ধারা মোতাবেক রাজাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। ইওর অনার, আমি একটি আবেদন আপনার কাছে পেশ করতে চাই। বলুন। মানুষ হত্যা করলে মানুষের শাস্তি হয়, এটাই আইনের বিধান। আইন তো মানুষের কল্যাণের জন্য। রাজা জেলখানায় শাস্তি ভোগ করবে, সুজাত আলী পরিবার ধুকে ধুকে মরবে, খুনিকে অভিশাপ দেবে, এই তো। অন্যদিকে রাজা জেলখানা থেকে আরো বেপরোয়া হয়ে উঠবে। অপরাধীর মনে অনুশোচনার জন্ম না দিলে সে অপরাধ করা থেকে বিরত হবে না, ইওর অনার। আপনি কি বলতে চান? শাস্তির 5 বছর আসামি রাজা সুজাত আলীর বাড়িতে থেকে সুজাত আলীর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সে নেবে। তাতে আইন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হতে পারে। সে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তার শ্রমটা জেলের বাইরেও সে দিতে পারে। সে দায়িত্ব জেল কর্তৃপক্ষের। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি এবং অনুমতি এনেছি। রাজার জন্য একটা এক্সপেরিমেন্টাল সাজার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এ ব্যাপারে পুলিশ ডিপার্টমেন্টকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে লোকাল থানার পুলিশ যদি দায়িত্বটা নেয়। স্যার, আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এই ধরনের সাজা যদি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে, তাহলে আমরা অতিরিক্ত পরিশ্রম করব না কেন? পুলিশ তো জনগণেরই বন্ধু। হ্যাঁ, আমরা যদি সাকসেসফুল হই তাহলে ভবিষ্যতে এ ধরনের সাজা আইনসিদ্ধ করার জন্য আমরা আইন বিভাগ তথা পার্লামেন্টের কাছে আবেদন করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। ভাবি, ভাবি, রনি, রনি, ভাবি, ফুপি, আমার বাবাকে মেরে ফেলেছে, ওই দেখো কবর। ভাবি, ভাবি, এ হয় না, হতে পারে না। ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? বড় কে মেরেছে? একজন ট্রাক ড্রাইভার। কি? ট্রাক ড্রাইভার? আমি তাকে খুন করে ফেলবো। কে সেই ট্রাক ড্রাইভার? এই সেই ট্রাক ড্রাইভার। আমার ভাইকে খুন করে তুই আমার ভাই শাস্তি চাস? আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে কেন এসেছে? আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার, এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যান দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করেছে, ভাইয়ার বিটাতে থাকতে পারে না। তার ছায়ে বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা নাচে মরে যেতে প্রস্তুত, তবু সহ্য দয়া নেব না। আপনারা সবাই ঘরে যান, সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন কি হতো আপনার স্বামীকে ফিরে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আপনার আমাকে ক্ষমা করে দিন। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামে থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441, ইয়েস স্যার। ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি, এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। আছে ঘুষ। সকালবেলা ঘুষ দিয়ে আমি নাস্তা খাই, দুপুরবেলা ঘুষ দিয়ে ভাত খাই, রাতের বেলা ঘুষ মাথায় নিয়ে ঘুমাই। আমি ট্রাক ড্রাইভার, পুলিশকে ঘুষ দেবার অভ্যাস আছে। তুমি খুনি হলেও ভদ্রলোক।
প্রীতি কোথায় বৌমা? চাকরির খোঁজে শহরে গেছে। এত করে বারণ করলাম, তবুও শুনল না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমা, রনির জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ঔষধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানাকড়িও নেই, ডাক্তার আসবে কেন, কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো। তোর স্বামী একদিন আমাকে একটা চড় মেরেছিল, সে ব্যথা আমি ভুলতে পারিনি। আজ আমি তার শোধ নেব। খবরদার, সামনে আসবি না। কোথায় শালি, তোর স্বামীর সেই অহংকার আজ আমি ভাঙব। তোর চামচাদের বল দরজা খুলে দিতে, নইলে তুই খুন হয়ে যাবি। বল। এই, দরজাটা খুলে দাও। ওকে আমার জয়। সাবধান, ভাবি নরদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে বড় সাহেব আমাদের আস্ত রাখবে না। ভাঙ দরজা। ভাই ভাঙ। শুয়োরের বাচ্চারা, একটা কুত্তার সাথে তোরা পেরে উঠলি না। লাল বাদশাহ, ট্রাক ড্রাইভার রাজা এসছে সুজাত আলীর সংসারটাকে রক্ষা করতে। এই অঞ্চলটা কার? আপনার। কল কারখানাগুলো কার? আপনার। দোকানপাট আপনার। মানুষগুলো
আপনাকে সবাই ভয় পায়। তাই যদি হয় রাজা যেন কোথাও কোনো কাজ না পায়, আর কাজ না পেলেই সে আবার জেলে চলে যেতে বাধ্য হবে। ওকে শেষ করে দিই। না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লে আমি ফেসে যাব। শোনো, সারা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করো। সুজাত আলী পরিবারের লোকেরা কোথাও যেন ধার দেনা করার সুযোগ না পায়। সব দিক বন্ধ হলে সুজাত আলীর বউ আমার কাছে লজ্জা বিক্রি করতে বাধ্য হবে। বাকি দেওয়া হবে না, যাও। মা, বড্ড খিদে পেয়েছে, কিছু এনেছো? ঘরে কচু সেদ্ধ আছে। রোজ রোজ কচু খেতে ভালো লাগে না। আমি মোগলাই খাবার এনে দেবো কোত্থেকে? কপাল ভালো থাকলে তোর বাবা বেঁচে থাকতো। বৌমা, কিছু বাকি পাওনি? দোকানদার কেন দেবে? কি দিয়ে শোধ করবো? না না, আর মায়া করবো না। আমি এ বাড়ি বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব, গাছতলায় খেয়ে দাঁড়াবো। দাদু, তবু এই কচি বাচ্চাটাকে আমি না খেয়ে মরতে দেব না। আমি না খেয়ে মরতে দেব না। দাদু, আমি তোকে না খেয়ে মরতে দেব না। দাদু, স্যার, আমাকে একটা চাকরি দিন। না স্যার, আমাকে একটা চাকরি দিন। না। এই যে ভাই, ট্রাক ঠিক করানোর গ্যারেজ আছে? কেন, কি হয়েছে? ইঞ্জিনটা স্টার্ট হইতেছে না। ঠিক আছে, আমি ঠিক করে দেব। টাকা দিতে হবে। হ্যাঁ দিমু। দেখো, আমি তোমার জন্য কত কি খাবার এনেছি, নাও। রনি, এই লোকটা তোর বাবাকে খুন করেছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেদ ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না। এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আবার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে আর মা ডাকবো না, কোনোদিন ডাকবো না, কোনোদিন না। রনি, 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 তুমি রিক্সা ধাক্কাচ্ছ কেন? আমাকে টাকা দিবে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো না, তুমি তো দুশমন। তোমার খাবার খেলে মা আমাকে বকবে। কেউ জানবে না, কেউ দেখবে না। এসো না। দয়া করে আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বিড়া, উঠুন। বাবা, ছাড়ো, তুমি ছাড়ো। বাবা, ছাড়ো। এই পুরো লোকটাকে ধাক্কা দিলে কেন? এটার শখ কত? পয়সা ছাড়া ক্রেশ নিতে চায়। আমি ক্রেশ নেবই। এই, তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্রেশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না, ক্ষমতা থাকলে আজকেও। এই খুনিটাকে ধর।
হুজুর, এই খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার উপর আবার মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবার পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার। কিন্তু কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ, কিসের নিষেধ স্যার? তোমার ক্যাশের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সা লাগিয়ে দিচ্ছে। ওরে বাবা রে। তোমার ক্যাশের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার।